মনে রাখবেন, পৃথিবীর মায়া ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। যত স্বপ্ন আমরা লালন করি না কেন, একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মনে রাখবেন, এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি এটা ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? প্রিয় ভাই বোনেরা, না, আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলার একটি বিশেষ উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। মনে রাখবেন, আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার যেই বান্দা আমার ইবাদতের মধ্যে ঢুকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নেক আমল করবে, তার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। এজন্য আসুন আমরা প্রত্যেকে জীবনের সময়কে নষ্ট না করে, মৃত্যু আমাদেরকে ধাওয়া করছে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে চলে আসতে পারে। এজন্য মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। আসুন আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহর প্রিয় গোলাম হয়ে দুনিয়ার থেকে যাই, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের আমলনামা ডান হাতে আসে এবং আমরা বিনা হিসেবে জান্নাত পাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।